ফেনীর ফুলগাজী থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নতুন যেসব এলাকা প্লাবিত হচ্ছে সেগুলোর কি পরিস্থিতি, দুর্ভোগ লাঘবে ঠিক কি ধরনের তৎপরতা দেখছেন, আর পানিবন্দী মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিস্তারিত জানাবেন। ইশিতা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন। এখানে গতকালকেও কিন্তু পানি ছিল না। এখন যে অবস্থাটা, যে প্রধান সড়ক ইউনিয়নের যে প্রধান সড়ক সেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, হাঁটু পরিমাণ পানি। তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন সব কিছু চলে গেছে। এই আমার আশেপাশে যত বাড়িঘর ছিল, সকল প্রকার বাড়িঘর বা সব ধরনের বাড়িঘর যা ছিল সবই আসলে পানির নিচে চলে গেছে। কেউ আশ্রয়কেন্দ্রে গেছে, কেউ যেতে পারেনি, এবং কি তারা একটু দ্বিধার মধ্যে পড়ে গেছে। যারা আটকে আছেন তারা মূলত বলছেন যে আসলে সহযোগিতা কার কাছে চাইবো, কোন নাম্বারে চাইবো, কোথায় যাব, সেটা নিয়ে একটা হিমশিম খেতে হচ্ছে তাদের প্রতিনিয়তই। এক্ষেত্রে ত্রাণের যে বিষয়টা, সংশ্লিষ্টরা যারা আছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আমরা পুলিশকে দেখেছি, আমরা বিজিবিকে দেখেছি, সেনাবাহিনীকে দেখেছি, তারা প্রত্যেকেই যার যার মতো করে তারা টহল দিচ্ছেন, এবং কি সুরক্ষার জন্য তাদেরকে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য কিন্তু আমরা ছোট ছোট নৌকা করে সেনাবাহিনী বিজিবিকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করতে, পাশাপাশি ত্রাণ সহযোগিতা করতে। কারণ একটি আশ্রয়কেন্দ্র আমি গিয়েছিলাম, সেই আশ্রয়কেন্দ্রের নাম হচ্ছে আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই আশ্রয়কেন্দ্রের পরিস্থিতিটা কিন্তু আসলে খুব একটা যে ভালো তা কিন্তু নয়, এক ভয়াবহ পরিস্থিতি। কারণ আশ্রয়কেন্দ্রের সামনে আমি বুক পরিমাণ পর্যন্ত পানি কিন্তু আমি দেখেছি, সেখানেও একটা দুর্ভোগের চিত্র আমি দেখেছি। এবং প্রাথমিক চিকিৎসার যে কথাটা বলেন সেটা প্রাথমিক চিকিৎসা আসলে তেমন কোনোভাবেই এখান থেকে সেটা করা সম্ভব হচ্ছে না। কারণ তারা প্রত্যেকেই ফেনী শহরে যেতে হচ্ছে, এমনকি যোগাযোগের যে মাধ্যম, সেই মাধ্যমটি যেহেতু অচল অবস্থা বা স্থবির অবস্থা বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেক্ষেত্রে সেনাবাহিনী যতটুকু খবর পাচ্ছে বা বিভিন্ন সংশ্লিষ্টরা যারা খবর পাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে তাদেরকে উদ্ধার করে সেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে সাপে কাটা পড়েছেন একটি বাচ্চা, তাকেও কিন্তু সেই মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী সহযোগিতা করছে। সবকিছু মিলেই বলা যায় যে এই দুর্ভোগ লাঘবে আসলে তাদের কি শুধু অপেক্ষাই করতে হবে, শুধু ধৈর্য ধরতে হবে, তেমনটাই কিন্তু প্রশ্ন করছেন এই ভুক্তভোগীরা। কারণ বিগত বছরেও তারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়ে উঠতে পেরেছেন যে শোক বা যে ক্ষতি হয়েছে তাদের, সেটা পুষিয়ে উঠতেই কিন্তু এক বছর পেরোতে কিন্তু আবারও সেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তো তারা সবসময় চাচ্ছেন যে স্থায়ী একটি স্থায়ী সমাধান ছাড়া এই বাঁধগুলো যে নির্মাণ, পুনরায় আবার প্রকল্প নির্মাণ করা, মানে সবকিছু মিলেই একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। কতটুকু অপেক্ষা করতে হবে, কতদিন এই যুদ্ধ চালিয়ে যাবেন তারা। এই ছিল এখান থেকে ঈশিতা সবশেষ। ঈশিতা। আরিফ, ধন্যবাদ।